क्या रे भिकमंगिया? তো লেব্রান্ডু ঝান্ডু তোদের মাথা খারাপ হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তেলের দাম বাড়াতে। আবে লেব্রান্ডু ঝান্ডু শ্রীলঙ্কা ফিউল রেসনিং এ চলে এসছে, আর বাংলাদেশ পাকিস্তানের কথা কি বলবো, এমনিতেই ওরা চেয়ে মেঙে খানেওয়ালা দেশ। ওরা তো কিছু না হলেই ওরা সবার কাছে চাইতে থাকে। বাংলাদেশে ব্ল্যাক আউটের মতো পরিস্থিতি, পাকিস্তানে 400 টাকার উপরে তেলের দাম। তো এদের কথা বলবো না, কারণ এদের কথা বলতে গেলে তোরা বলবি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করছে। আর মায়ানমারের মতো জায়গায় পেট্রোল পাম্প বন্ধ আছে, অড ইভেন নাম্বার অনুযায়ী তাদেরকে পেট্রোল দেওয়া হচ্ছে। কম্বোডিয়া লাওসের মতো দেশের মানুষরা ওয়ার্ক ফ্রম হোম করতে বাধ্য হচ্ছে, আর ইজিপ্টের মতো দেশ প্রায় শাটডাউন মুডে আসার মতো পরিস্থিতিতে চলে এসছে। আরো শোন, ইউরোপের মতো দেশ পেট্রোল আর ডিজেল কোটার মাধ্যমে দিচ্ছে, বুঝতে পেরেছিস? কোটা করে দিয়েছে। তোরা তো এগুলো বুঝতে পারবি না, তবুও তোদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি তোরা বুঝিস। আর নিউজিল্যান্ডের মতো দেশ ফ্লাইট ক্যান্সেল করছে, বাড়ি থেকে 4 হুইলার 2 হুইলার বের করতে মানা করছে, কারণ তারাও বুঝে গেছে যুদ্ধের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু ইন্ডিয়া না বা তাদের দেশ না, ওয়ার্ল্ডের সব দেশে তেলের ক্রাইসিস হচ্ছে। কিন্তু সেখানে ভাব, এখনো ইন্ডিয়াতে কন্ট্রোল ফিউল দেওয়া হচ্ছে না। ভাব, এখনো ইন্ডিয়াতে পেট্রোল পাম্প বন্ধ হচ্ছে না। ভাব, ইন্ডিয়াতে এখনো ইলেকট্রিক অফ হচ্ছে না। ভাব, ইন্ডিয়াতে এখনো তোরা গাড়ির তেল পুড়িয়ে পাহাড়ে সমুদ্রে ঘুরতে যাচ্ছিস। ভাব, এগুলো কে করছে? এগুলো করছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। তোরা যে এই যে লিব্রান্ডু ঝান্ডু তোরা এতগুলো কথা বলিস না, তোদের কংগ্রেস সরকার মনে করে দেখ, পি চিদম্বরম 2013 সালে কোনো রকম কোনো দেশে ক্রাইসিস বা ওয়ার্ল্ডে কোনো রকম ক্রাইসিস ছিল না, তখন রাত্রি 8টা থেকে সকাল 8টা পেট্রোল পাম্প বন্ধ রাখতো। কেন রে? কারণ ওরা চুরি করে করে দেশের এমন পরিস্থিতি করে দিয়েছিল যে দেশে কোনো রিজার্ভ ট্যাঙ্ক ছিল না, যেখানে তেল রিজার্ভ থাকে, জিরো ছিল সেই রিজার্ভ ট্যাঙ্ক। আজকে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী সরকার যা করেছিল এই 5 দিনের ট্রিপে গিয়ে সেটা ডাবল করে নিয়ে এসছে। কারণ নরেন্দ্র মোদীজি ভবিষ্যতের চিন্তা করছে, যদি ভবিষ্যতে অনেক কিছু হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি। চায়না তাইওয়ানের উপরে যদি অ্যাটাক করে তাহলে সেমিকন্ডাক্টর চিপ হবে না, আর সেই চিপের জন্য গোটা বিশ্ব হাহাকার করবে। ইভি গাড়ি, রোবট, ফোন, ইলেকট্রনিক্স কিছু চলবে না। ইভেন আমাদের যে ডিফেন্স সিস্টেম সেটাও চলবে না। তার জন্য নরেন্দ্র মোদী সেমি কন্ডাক্টর তৈরি করার ফ্যাক্টরি ইন্ডিয়াতে লাগিয়ে দিচ্ছে। কারণ চায়না যদি তাইওয়ানে কোনো রকম ভাবে অ্যাটাক করে, তো তারপরে দেশে যখন সেমিকন্ডাক্টর চিপের অভাব পড়বে তখন নিজের দেশকেও সাপ্লাই দিতে পারবে, বাইরের দেশকে সাপ্লাই দিতে পারবে। তোদের মতো লিব্রান্ডু ঝান্ডুদেরকে কে বোঝাবে? তোরা হচ্ছিস 1 নম্বরের লিব্রান্ডু ঝান্ডু। सिस्टम पार देंगे।